স্বার্থের এই পৃথিবীতে ব্যতিক্রমে এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজবাড়ীর কালুখালীর বাসিন্দা মুন্নু শেখ। গত ৬টি বছর ধরে আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিদিন দুপুরে তার একটিই ব্যস্ততা। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী নকশিকাঁথা মেল ট্রেনটি স্টেশনে এসে থামলেই বালতি ও বোতল হাতে ট্রেনের বগিতে ছুটে চলেন তিনি। ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে ঠান্ডা পানি পান করান এই মানুষটি, যার বিনিময়ে কোনো অর্থ নয়, কেবলই ভালোবাসা আর দোয়া কুড়িয়ে নেন তিনি। পেশায় চটপটি বিক্রেতা মুন্নু শেখের এই নিঃস্বার্থ কাজের পেছনে রয়েছে এক গভীর দুঃখের ইতিহাস। এই সেবার আড়ালে লুকিয়ে আছে এক বাবার প্রিয় সন্তানকে হারানোর চরম বেদনাদায়ক এক বাস্তব কাহিনী। ২০১৮ সালে মুন্নু শেখের মাত্র ৬ বছর বয়সী ছেলে সবুজ শেখের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ট্রেনের যাতায়াত খরচ আর চিকিৎসার পেছনে সর্বস্ব হারিয়ে এক পর্যায়ে নিঃস্ব হয়ে পড়েন এই বাবা। ২০২০ সালে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ছোট্ট সবুজ মারা যায়। সেই সন্তান হারানোর গভীর শোককে পরবর্তীতে মানব সেবার শক্তিতে রূপান্তর করেন মুন্নু শেখ। কালুখালী স্টেশনের পাশে দীর্ঘ ২০ বছর ধরে চটপটি বিক্রি করে সংসার চালান মুন্নু শেখ। প্রতিদিন দুপুরে ট্রেন আসার পর প্রায় ২ ঘন্টা নিজের একমাত্র আয়ের উৎসটি বন্ধ রাখতে হয় তাকে। বর্তমানের এই কঠিন বাজারে প্রতিদিন ২ ঘন্টা করে দোকান বন্ধ রাখা বেশ বড় রকমের আর্থিক লোকসান জেনেও মুন্নু শেখের কাছে পকেটের লাভের চেয়ে মৃত সন্তানের স্মৃতি আর মানুষের দোয়াই সবচেয়ে বড় হয়ে উঠেছে। সন্তান হারানোর শোককে শক্তিতে পরিণত করে মুন্নু শেখের এই মানবিক যাত্রা সমাজকে এক অনন্য ও নিঃস্বার্থ ভালোবাসার বার্তা দিয়ে যাচ্ছে।